নমস্কার, আমি সুজাতা। আজকে আবারও দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক রেসিপি দুটো। আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো আমি সর্বপ্রথমে ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইস বানানোর জন্য যেসব সবজিগুলো ইউজ করেছি সেগুলো হলো বিনস, গাজর, মটর। বিনস, গাজর, মটরকে আমি আগে থেকেই কাটিং করে রেখে দিয়েছিলাম। আর তেলের মধ্যে দিলাম আদা আর রসুন কুচি, পেঁয়াজ কুচি। হালকা ভেজে সবজিগুলো দিয়ে দেবো তেলে। ভালো মতন ভাজা হয়ে গেলে বিনস, গাজর আর মটর এগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। বেশি ভাজবেন না, অল্প মানে যেমন আধা সিদ্ধ হয়ে যায় ভাজাতেই। তারপরে গোলমরিচের গুঁড়া, হাফ চামচ ভিনেগার দিয়ে, নুন স্বাদ মতন নুন দিয়ে, আর চিলি সস দিয়ে, তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত দিয়ে ভালো মতন ভেজে সেটাকে একটু চেক করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা। যদি নুন না হয় আর একটু নুন দিয়ে দেবেন। হয়ে গেল, আমার রেডি হয়ে গেল তাহলে আমার ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা আলাদা করে রেখে দিয়ে এখন আমি চলুন শুরু করি চিলি চিকেন। চিলি চিকেনের জন্য যেটা সর্বপ্রথমে নিতে হবে, তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে একই প্রসেসে আদা কুচি, রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দেবেন। সামান্য পেঁয়াজ চোকো চোকো করে কেটে তার পলকগুলো ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে সেগুলো তেলের মধ্যে হালকা ফ্রাই হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম আর টমাটোরের বীজটা ছাড়িয়ে সেটাকেও কেটে রাখবেন। তিনটা জিনিসই হালকা ভাজবেন, বেশি না, হালকা, খালি জলটা শুকিয়ে যাবে এই পর্যন্ত। স্বাদ মতন নুন দিয়ে তারপরে চাইনিজ মশলা যেগুলো দেওয়া হয়, সসগুলো আর কি, ভিনেগার, সয়া সস আর টমেটো কেচাপ, এটা শেজওয়ান চাটনি, আর কি এই সমস্ত আপনার কে বলে সস দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই আগে থেকে গুলিয়ে রাখা এটা কর্নফ্লাওয়ারের ঘোল আমি বানিয়ে রাখছিলাম। এর ভেতরে একটু নুন আর একটু কালার দিয়ে রাখছিলাম। কর্নফ্লাওয়ারের গ্রেভিটা আস্তে আস্তে মোটা হয়ে আসলে তারপরে ওটার মধ্যে জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নেবেন। নুন একটু চেক করে নেবেন। নুন ঠিকঠাক না হলে নুন আর একটু দিয়ে দেবেন। নুন স্বাদ মতন, আপনাদের স্বাদ মতন আর কি। তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম চিকেনটা। চিকেনের মধ্যে ছিল আদা রসুন বাটা, একটা ডিম ফেটিয়ে রাখা, কর্নফ্লাওয়ার 3 চামচ, 2 চামচ ময়দা, নুন আর একটু সয়া সস দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। কমসে কম আধা ঘন্টা ওটা মাখিয়ে রেখে দেবেন। তারপরে পকোড়াগুলো ভালো করে ভেজে তেলের মধ্যে, আর যে সসটা আমি বানিয়ে রাখছিলাম সেই সসের মধ্যে দিয়ে দেবেন। দিলেই গরম গরম আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। ভাজাটা ঠিক লাল করে ভাজবেন, যেন ক্রিস্পি হয় ভাজাটা। এর ভেতর থেকে এটা না চিলি চিকেনও হয়, আবার চিকেন পকোড়াও খেতে পারবেন, দুটোই হয় একসাথে এটা।
আমার ছেলে আবার চিকেন পকোড়া খেতে চলে এসছে। চিকেন পকোড়া ওকে খুব পছন্দ। মা দুটো চিকেন পকোড়া দেবে আমাকে, ঠিক আছে নিয়ে যা। একবার খেয়ে আবার চলে এসছে। তো এখানে আজকে ওর জন্মদিন, তো তাই ওকে খাইয়ে দিচ্ছে ওর মা। দেখুন কেমন লাগলো।